হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর ফার্স্ট যে থিওরেম আছে, থিওরেম 14, সেটা হচ্ছে কোনো সামান্তরিকের প্রতিটি কোনো সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান আর বিপরীত কোণগুলোর মান সমান, এই থিওরেমটা করব। তাহলে যারা আজকে এই ভিডিওটা নতুন দেখছে তাদেরকে আমি ফার্স্টেই বলে দিচ্ছি, যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, আর যদি সাবস্ক্রাইব করো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো। আর যদি কেউ ক্লাস করতে চাও তাহলে অফলাইন বা অফলাইনে ক্লাস করলে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাও পারো। অনলাইনে ক্লাস করলে লিঙ্ক আছে, লিঙ্কটা ডাউনলোড করে, আমার একটা অ্যাপ আছে, অ্যাপটা ডাউনলোড করে ম্যাথ সলিউশন তোমরা ক্লাস করতে পারো। ঠিক আছে, তাহলে ক্লাস 9-এর যে ফার্স্ট থিওরেম ছিল, থিওরেম 14 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, এই থিওরেমটা আমরা করছি। তাহলে মনে করি বলেছে এটা কোনো সামান্তরিক। তাহলে ধরি এবিসিডি একটি সামান্তরিক, আমি এটাকে ইংলিশেও বলে দেবো। ধরি এবিসিডি একটি সামান্তরিক যার এসি হলো একটি কর্ণ, কি বলেছে, সামান্তরিকের প্রতিটি কর্ণ মানে যদি এসি একটা কর্ণ হয়, এটা তাহলে দুটো ত্রিভুজে বিভক্ত করেছে। কোনটা? ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি, এই দুটো ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে এই দুটো ত্রিভুজকে কি হবে? সর্বসম ত্রিভুজে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা ইংলিশে যদি বলে কি হবে? ডায়াগোনালস বা প্যারালোগ্রাম বাইসেক্টস ইস্ট টু কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেলস। তারপরে হচ্ছে এটা ফার্স্ট থিওরেম। তারপরে একটা বলছে অপোজিট সাইডস আর ইকুয়াল আর অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে এবিসিডি বি এর প্যারালোগ্রাম ইন হুইচ এসি ইজ আ ডায়াগোনাল, এটা আমার ফার্স্ট জিনিসটা লিখলাম। তাহলে আমাকে প্রমাণ করতে কি হবে? তাহলে প্রমাণ করতে হবে বা রিকোয়ার্ড টু প্রুফ, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? নাম্বার 1 দিয়ে বলছে সর্বসম ত্রিভুজে বিভক্ত করেছে, মানে ত্রিভুজ এবিসি এটা কার সাথে সর্বসম হবে? ত্রিভুজ এডিসির সাথে সর্বসম হবে। এটা একটা হলো। তারপরে দুয়েরটা কি বলেছে? বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে এবি, এবি বিপরীত বাহু কোনটা? সিডি। তাহলে এবি ইকুয়ালস টু সিডি। বিসি, বিসির অপোজিট সাইড বা বিপরীত বাহু কোনটা? এডি। তাহলে বিসি ইকুয়ালস টু প্রমাণ করতে হবে এডি। ঠিক আছে, 3 নাম্বার কি প্রমাণ করতে হবে? 3 নাম্বার প্রমাণ করতে অপোজিট অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল। অপোজিট অ্যাঙ্গেলস মানে কি কি হবে? এ বি সি বা বিপরীত কোণ, এবিসি বিপরীত কোণ কোনটা হবে? এডিসি। তাহলে এবিসি আর এডিসি ইকুয়াল হবে। বিএডি এর বিপরীত কোণ কোনটা হবে? মানে এইটুকুটা সামান্তরিকের বিএডি বিপরীত কোণ হবে বিসিডি। তাহলে বিএডি ইকুয়ালস টু কি হবে? বিসিডি, এটা একটা কোণ, আর একটা কোণ কি হবে? এ বিসি ইকুয়ালস টু কি হবে? এ ডিবি। আমাকে এই 3টে জিনিস প্রমাণ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আমি কি দিয়ে স্টার্ট করছি? আমি কি বলে, আচ্ছা, এটাতে কোনো অঙ্কন কিছু করতে হবে না, কারণ এটা কিছু অঙ্কন করার দরকার নেই। আমি ডাইরেক্ট প্রমাণে চলে গেলাম। আচ্ছা, সর্বসমতা প্রমাণ করার যে 4টি ধর্ম ছিল, সেই 4টে ধর্ম আমি আগে আগে একটা ভিডিওতে আছে, সেই ভিডিওতে দেখে নিলে সর্বসমতার যে টোটাল 5টা যে প্রপার্টি বা ধর্ম আছে সেগুলো তোমরা বুঝতে পেরে যাবে। যারা এখনো ভিডিওটা দেখোনি তারা ভিডিওটা দেখে নিলে তাদের সুবিধা হবে। আচ্ছা, এটা করার জন্য আমাকে এই কয়েকটা ছবি এটা পেস্ট করে নিলাম একটা করে, তাহলে সুবিধা হবে, কারণ বারবার এটা পাশে থাকলে সুবিধা হবে। তোমরা খাতাতে করবে যখন তোমাদের অসুবিধা হবে না। ভিডিওটা লাস্ট অবধি দেখলে তোমাদের আশা করছি অঙ্কটা তৈরি হয়ে যাবে, থিওরেমটা। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রমাণ 1 নাম্বার দিয়ে 1 নাম্বারটা প্রমাণ করছি। আচ্ছা, এবার আমি বলতে পারি যেহেতু এবিসিডি একটা সামান্তরিক, সামান্তরিকের কি একটা একমাত্র প্রপার্টি আমরা জানি, কি বিপরীত বাহুগুলো সমান্তরাল।
যেহেতু ABCD একটি সামান্তরিক, অতএব কি হয়, AD সমান্তরাল BC, মানে যে AD সমান্তরাল BC হয়, মানে হচ্ছে, এবং কি লেখা যায়, AB সমান্তরাল CD। এই যে AB সমান্তরাল CD আর AD সমান্তরাল BC, কারণ কি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলছি, দেখো AB সমান্তরাল CD এবং এবং দেখো এই AB আর CD সমান্তরাল এবং AC হচ্ছে একটা ভেদক, এবং AC হলো এবং AC হলো একটি ভেদক। ভেদক বা ছেদক যা কিছু বলা যায়। ইংলিশে কি হবে, এবি প্যারালাল সিডি অ্যান্ড এসি ইজ এ ট্রান্সভার্সাল। দেয়ারফোর, যদি দুটো প্যারালাল লাইন হয় আর যদি এটা একটা ছেদক বা ভেদক হয়, তাহলে কোন কোন কোণ দুটো সমান হয়, এই কোণটা ইকুয়ালস টু এই কোণটা হবে। এই কোণগুলোকে আমরা কি বলি, এটা একান্তর কোণ বলে থাকি। একান্তর কোণ কাকে বলবো, একটা যদি জেড আঁকি, এই যদি একটা জেড হয়, তাহলে জেড এর যে এই যে হাফের অ্যাঙ্গেলগুলো, এগুলোকে বলে একান্তর কোণ বা করেসপন্ডিং অ্যাঙ্গেলস। ঠিক আছে, তাহলে এই জেড এর মধ্যে একটা ফর্ম করছে, তাহলে এই জেড এর মতো ফর্ম করলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে। এটা যদি একটা জেড কল মানে ইমাজিন করা যায় BACD, তাহলে এই যে হাফের অ্যাঙ্গেলগুলো, এই কোণগুলো সমান। এটা হচ্ছে সমান্তরাল সরলরেখার প্রপার্টি, মানে সমান্তরাল সরলরেখার ধর্ম। এই যদি একটা প্যারালাল লাইন হয় দুটো, তাহলে এই যদি এটা ট্রান্সভার্সাল হয়, তাহলে তার এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়, তাহলে এটি ভেদক। অতএব আমি কি বলতে পারি, অতএব BAC ইকুয়ালস টু কি হবে, ACD। ব্যাকেটে কি লিখবো, যেহেতু যেহেতু ইহারা একান্তর কোণ, যেহেতু ইহারা একান্তর কোণ। ইংলিশে কি হবে, প্যারালাল সিডি এন্ড AC is a transversal, therefore angle BAC equals to angle ACD, ব্র্যাকেটে since they are corresponding alternate angles। ঠিক আছে, আবার এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, আবার আর একটা কে প্যারালাল আছে, AD প্যারালাল BC, AD প্যারালাল BC মানে AD সমান্তরাল BC, এবং কে ভেদক, এবং আবার AC ভেদক, একটাই ভেদক আছে। এবার যদি এইটা সমান্তরাল এটা হয়, এটা যদি ভেদক হয়, তাহলে এখানে জেড ফর্ম করছে কোনটা, এই অ্যাঙ্গেলটা, তার সাথে কোনটা, এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এখানে একটা জেড এর হাফ তৈরি করছে, এডি প্যারালাল বিসি মানে এডি সমান্তরাল বিসি, আর এসি যদি ছেদক হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা, এটা হচ্ছে একটা জেড এর ফর্ম করছে, তাহলে এই কোণ দুটো সমান হবে। অতএব আমি বলতে পারি, অতএব অ্যাঙ্গেল এই কোণটার নামটা কি হবে, ACB, আর এই অ্যাঙ্গেলের নাম কি হবে, CAD। দেয়ারফর অ্যাঙ্গেল ACB ইকুয়ালস টু অ্যাঙ্গেল CAD ব্র্যাকেটে, যেহেতু ইহারা একান্তর কোণ। ঠিক আছে, তাহলে আমার এই দুটো কোণ সমান পেলাম। আচ্ছা, এই যখন প্রমাণ করতে হয়, আগে এই যে অ্যাঙ্গেলগুলোকে করে নেবে। এবার তুমি সুবিধা হবে, এবার তুমি ত্রিভুজ ডাইরেক্ট দুটো ত্রিভুজকে সর্বসম করবে। ঠিক আছে, নাহলে সর্বসম লিখে প্রমাণ করতে গেলে জিনিসটা আরো বড় হয়ে যায়, দেখতে বাজে লাগে। অতএব এবার তুমি ডাইরেক্ট লিখছো। দেখো কাকে কাকে সর্বসম প্রমাণ করতে হবে, ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ADC। তাহলে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ADC এর মধ্যে, বিটুইন ট্রায়াঙ্গেল ABC অ্যান্ড ADC। আচ্ছা, সর্বসমতা প্রমাণ যখন করতে হয়, যেহেতু এখানে ত্রিভুজ ABC লিখলাম, তাহলে ABC এর যাবতীয় জিনিসপত্রকে বাঁ দিকে লিখবো, ADC এর যাবতীয় জিনিসপত্রকে ডান দিকে লিখবো। এগুলো কিন্তু মাইনার জিনিস, এগুলো কিন্তু রাখতে হবে খেয়াল, নাহলে ভুল হয়ে যায়। তাহলে ABC এর কি কি পেলাম, ফার্স্ট আমি কি পেয়েছি, ABC এর এই যে BAC এর সাথে কি সমান ACD, তাহলে আমি এখানে কি লিখবো, BAC ইকুয়ালস টু কে, ACD
বিএসসি ইকুয়ালস টু কি হবে, এসিডি, কি হবে এটা, পূর্বে প্রমাণিত। এই যে বিএসসি ইকুয়ালস টু এসিডিটা অলরেডি প্রুফ করেছি, তাহলে পূর্বে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, তারপরে কি লিখবো, এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এখান থেকে আমি কি বলছি, এই বিএসসির সাথে কে ইকুয়াল, এসিডি ইকুয়াল, আর একটা হচ্ছে এইটার সাথে কোনটা ইকুয়াল, এইটা ইকুয়াল। তাহলে বিএসি সমান এসিডি আছে, তাহলে দুটো অ্যাঙ্গেল হলো। আর একখানা জিনিস দেখতে পাচ্ছি, এই দুটো অ্যাঙ্গেলের মাঝখানে যে সাইড এসি, এই দুটো, এই ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেল আছে, তাহলে এটা কমন সাইড বা সাধারণ বাহু বলা যায়। তাহলে এটা কি প্রপার্টি দিয়ে যাবে সর্বসমতার, আগে সেটা ভেবে নিতে হবে। একটা অ্যাঙ্গেল, তারপরে একটা সাইড, তারপরে একটা অ্যান্থাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল প্রপার্টি দিয়ে যাবে। তাহলে আমাকে মাঝখানে এবার সাইডটাকে লিখতে হবে। তাহলে এবার লিখবো এসি ইকুয়ালস টু এসি, এটা কি হয়ে যাবে, সাধারণ বাহু, দুটোর মধ্যেই আছে সাধারণ বাহু। ঠিক আছে, তারপরে কি হবে, এসিবি, এই যে এসিবি যে অ্যাঙ্গেলটা, এটা কার সাথে সমান, সিএডির সাথে। এখানে একখানা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যদি ভুল করেও আমি সিএডিটাকে আগে লিখে দিই, এসিডিটাকে এসিবিকে পরে লিখি, তাহলে কিন্তু থিওরেমটা ভুল। কারণ যেহেতু আমি ট্রায়াঙ্গেলটা এবিসিটাকে বাঁ দিকে রেখেছি, তাহলে এর সব কিছু জিনিস বাঁ দিকে রাখতে হবে। এডিসিটাকে ডান দিকে রেখেছি বলে এটাকে ডান দিকে। অনেকেই থিওরেম মুখস্থ করে উপপাদ্য, কিন্তু উপপাদ্য মুখস্থ করার নয়, উপপাদ্য বুঝলে উপপাদ্য থেকে সোজা জিনিস কিন্তু আর কিচ্ছু হয় না। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমি এটাও কি করলাম, এটা হচ্ছে আমি আগে প্রমাণ করেছি, তাহলে এটা হচ্ছে পূর্বে প্রমাণিত। কোনো জিনিসই মুখস্থ করার নয়, ম্যাথামেটিক্স জিনিসটা কোনোদিনই মুখস্থ করার নয়, সব জিনিসটাই যুক্তি দিয়ে বোঝা যায়। তাহলে অতএব সর্বসমতার কি সূত্র অনুযায়ী হচ্ছে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মানে এ এস এ সূত্র অনুযায়ী, কি বলা যাবে, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি, এটা হচ্ছে প্রমাণিত। এটাই হচ্ছে কত নম্বর প্রমাণ ছিল, 1 নম্বর। ঠিক আছে, এটা ফার্স্ট প্রমাণ করতে দিয়েছে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডিটা সর্বসম, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, আবার এটা একটা করে নিচ্ছি। তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডিটা সর্বসম হলো। তারপরে কি প্রমাণ করতে দিয়েছে, তারপরে প্রমাণ করতে দিয়েছে কি, বিপরীত বাহুগুলো সমান। আচ্ছা, এবার আমি আগের দিনকে বলেছিলাম মানে থেতে, যদি কোনো ত্রিভুজ যদি কি হয়, সর্বসম হয়, তাহলে তার অনুরূপ কোণগুলো আর অনুরূপ বাহুগুলো সমান হয়, মানে যেটাকে ইংলিশে বলে সিপিসিটি, করেসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেলস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এই যেহেতু এটা সর্বসম না, তাহলে আমি কি কোণগুলো অনুরূপ বাহু, কোণগুলো অনুরূপ কোণ, দেয়ারফর আমি এইখানটা দেখবো যে এই যে এটা প্রমাণ করার জন্য যে যেগুলো লিখেছে তার ঠিক অপোজিট গুলোই হচ্ছে, মানে এটা, মানে যেরকম বিএসি, বিএসি হচ্ছে একটা অ্যাঙ্গেল, বিএসি এইটা হচ্ছে বিএসি, বিএসি অ্যাঙ্গেলের, তাহলে যেহেতু অ্যাঙ্গেল আছে, তাহলে তার অপোজিটে কি হবে, কোণের বিপরীতে কি হবে, বাহু, বিএসির বিপরীত বাহুটা কোনটা, বিসি। দেয়ারফর কি লিখতে পারি, বিসি ইকুয়ালস টু এসিডি, এসিডি সমান সমান এসিডি, এসিডির বিপরীত বাহু কোনটা হবে, এডি। আচ্ছা, আর এই একটা বাহুর বিপরীত কোণ বা একটা কোণের বিপরীত বাহু কি হয়, সেটারও একটা ভিডিও আছে, সেটাও যারা এখনই দেখে নিতে পারো, খুব ইজি। এই দেখো আমি একটা এখানেও টেকনিকটা বলে দিচ্ছি। বিএসি এটা যেটা কোণ, তাহলে কোণের সবসময় বিপরীতে কি হবে, একটা বাহু হবে। সেই বাহুটা কি করে পাবো, এই মাঝখানে জিনিসটাকে তুলে দেবো বা অমিট করে দেবো। বিএসি তাহলে বিপরীত বাহু কোনটা গেল, বিসি। এসিডি এটা দেখারও দরকার নেই, না দেখেই করতে পারবো, এসিডির বিপরীত বাহু তাহলে কোনটা গেল, এডি। আচ্ছা, এবার দেখো এসি, আচ্ছা এবার আবার তাহলে এবিসি, এসিবি, এসিবি বিপরীত বাহু কোনটা হবে, যে এসিবি এর বিপরীত বাহু কোনটা হবে, জাস্ট মাঝখানটা কমিট করে দেবো, এসিবি বিপরীত বাহু কোনটা হয়ে যাবে, এবি। আর সিএডি, সিএডি বিপরীত বাহু কোনটা হয়ে যাবে, সিএডি। সিএডি, সিএডির বিপরীত বাহু কোনটা হয়ে যাবে, তাহলে কিছু করারই দরকার নেই, সিএডির বিপরীত বাহু যে এসিবির সাথে কে সমান, সিএডি, সিএডির বিপরীত বাহু হয়ে যাবে সিডি। ঠিক আছে, জাস্ট এই সিএডি এটাকে তুলে দিলাম, তাহলে সিডি হয়ে গেল।
তাহলে এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়, এখানে ব্র্যাকেটে লিখব সর্বসম ত্রিভুজের কি অনুরূপ বাহু সমান হয়, এটা ইংলিশে কি লিখবো, জাস্ট সিপিসিটি। এটা 2 নাম্বার প্রমাণ করতে দিয়েছিল। তারপরে ছিল কোণগুলো সমান, ঠিক আছে। আচ্ছা, এবার যে জিনিসটা বলছিলাম, এবার যদি কোনো সাইড থাকে তাহলে বিপরীত অ্যাঙ্গেলটা কি করে হবে, যেরকম এসি, এসির বিপরীত কোণটা কি হবে কোনো ত্রিভুজের, জাস্ট যেটা নেই সেটা মাঝখানে ঢুকিয়ে দেবো। এসিতে, এই এবিসিতে, এসির মধ্যে কিটা নেই, বিটা নেই, তাহলে এসির বিপরীত কোণটা হবে এবিসি, মানে এবিসি। আচ্ছা, আর এসি, এইখানে যে এসি, এসির এডিসিতে, এসির বিপরীতটা কি হবে বলো, এডিসি। যদি বলতাম এবি, এবি এবি যে বাহু তার বিপরীত কোণ কোনটা হতো, এবি বাহুর বিপরীত কোণ হয়ে যেত এসিবি, কারণ এবিতে কোণটা নেই, সি নেই, জাস্ট মাঝখানে সি ইনসার্ট করলে বিপরীত কোণ হয়ে যাবে। যদি বলি এই যে এসিডি ট্রায়াঙ্গেলে এডি, এডির বিপরীত কোণ কোনটা হবে, এসিডি, জাস্ট এডি, সি নেই, সি কে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবিসি সমান এটা, এটা কি হচ্ছে, এই যেখানে যে এসি সমান যে এসি বেরিয়েছিল, এসির বিপরীত তাহলে কি হচ্ছে এবিসি, আর এই এসিডিতে এসির বিপরীত বা কোন কোনটা হচ্ছে এডিসি, এটাকে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান হয়। ঠিক আছে, তাহলে আমি কি কি পেলাম, আমাকে প্রমাণ করতে দিয়েছিল ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি, এটা হয়ে গেছে। এবি সমান সিডি, বিসি সমান এডি, এটাও হয়ে গেছে। এবি সমান সিডি, বিসি সমান এডি, 2 নম্বর। এবার পড়তে দিয়েছে বিএডি সমান বিসিডি আর এবিসি সমান এসিডি এডিবি। আমি এবিসি সমান এডিসি, সরি এটা এডিসি হবে, এডিবি নয়, প্রমাণ করতে হবে এটা এডিসি হবে, কারণ এ বিসি, এই এর বিপরীত কোণটা হবে এডিসি, তাহলে এ বিসি সমান এডিসি, এটা আমার প্রমাণ হয়েছে। তাহলে আমাকে আর কি প্রমাণ করতে হবে, আর প্রমাণ করতে হবে বিএডি সমান বিসিডি, এটা প্রমাণ করতে হবে। বিএডি সমান বিসিডি এটা হয়নি। আচ্ছা, এর আগে আমি একখানা জিনিস করেছিলাম, এই এখানে দুটো যে একান্তর কোণ লিখেছিলাম, এই 1 আর 2, এই দুটোকে নাম্বারিং দিলাম, ঠিক আছে। এবার 1 আর 2 কে অ্যাড করছি, 1 প্লাস 2 করছি, ঠিক আছে। 1 প্লাস 2, একেতে কি ছিল, বিএসি ইকুয়ালস টু এসিডি, তাহলে এখানে বিএসি লিখছি, বিএসি প্লাস, আচ্ছা এবার দেখো এই বিএসি ইকুয়ালস টু এসিডি ছিল, আর একটা কি ছিল এসিবি ইকুয়ালস টু সিএডি। আচ্ছা আমি লিখে নিই, একটা কি ছিল লিখে নিই, সুবিধা হবে। একটা কি ছিল, একটা ইমপ্লাই করছে বিএসি ইকুয়ালস টু এসিডি, এই বিএসি আর এসিডি এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল ছিল। আর দুইতে কি ছিল, দুইতে ছিল দুইতে ছিল কি, এই যে 2 নম্বরটা ছিল এসিবি ইকুয়াল টু সিএডি, মানে এসিবি এই যে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু সিএডি, এটা ছিল। তাহলে এসিবি ইকুয়ালস টু সিএডি ছিল। এবার যদি আমি 1+2 করি, 1+2 করলে এখান থেকে আসছে বিএসি, বিএসি প্লাস আমি এসিবি করছি না, এই যে বিএসি, এসিবি সমান তো সিএডি, আমি তাহলে সিএডিটাকে লিখছি, বিএসি প্লাস সিএডি। কেন করছি, যাতে আমার এটা মাঝখানে থাকে দুটোই। আর এখানে কি আছে এসিডি, এসিডির সাথে তাহলে কাকে অ্যাড করবো, যেটা সি মাঝখানে আছে, কোনটার আছে এসিডির সাথে এসিবি আছে, তাহলে প্লাস এসিবি। তাহলে দেখো বিএসি আর সিএডি এই দুটো অ্যাঙ্গেলকে যদি অ্যাড করি, মানে কোনটা, এই যে বিএসি আর সিএডি, এটাকে অ্যাড করাটা মানে কি এই গোটা অ্যাঙ্গেলটা হয়ে যাওয়া, মানে দ্যাট ইমপ্লাই এটাকে লেখা যায় বিএসি, বিএডি হয়ে গেল, বিএসি আর সিএডি। আর একটা নাকি এসিডি, এসিডি আর এসিবি এই দুটোকে অ্যাড করলে কি হয়ে যাবে, এসিডি আর এসিবি কে অ্যাড করলে হয়ে গেল এই অ্যাঙ্গেলটা, মানে বিসিডি, তাহলে ইকুয়ালস টু হয়ে গেল বিসিডি, ঠিক আছে। তাহলে দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল 3 নম্বর প্রমাণটা,
এবিসি সমান এডিবি তো ডিসি প্রমাণ হয়ে গেছিল, বিএডি সমান বিসিডি এটা প্রমাণ করতে দিয়েছিল, এটা হয়ে গেল, তাহলে প্রুভড, মানে প্রমাণিত। কত নাম্বার প্রমাণিত হলো এটা? এটা হচ্ছে 3 নাম্বার প্রমাণিত। ঠিক আছে, এই হচ্ছে তাহলে থিওরেমটার মেন জিনিস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো। আর যদি কেউ ক্লাস করতে চাও তাহলে অফলাইন বা অনলাইনে তাহলে ইমিডিয়েট ক্লাস করতে পারো, অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লেগে থাকে তখন অবশ্যই চ্যানেলটাকে লাইক করো। থ্যাংক ইউ। আর এই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটা থিওরি 9-10-এর সবকটাই তোমাদের পরপর ভিডিওগুলো ছাড়া হবে, তোমাদের সুবিধা হবে বুঝতে। আর বারবার বলছি, উপপাদ্য মানে কিন্তু মুখস্থ করার জিনিস না, উপপাদ্য বুঝলে উপপাদ্যের থেকে সোজা জিনিস কিন্তু অঙ্কের ক্ষেত্রে আর কিছু হয় না, বিশেষ করে মাধ্যমিক অবধি। ঠিক আছে, থ্যাংক ইউ।